স্লোগান, হাতাহাতি, নারদকাণ্ডে রাঁচি তুলকালাম কলকাতা পুরসভা। শুক্রবার নারদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর দিনই পুরসভায় ছিল বাজেট পেশ। মেয়র শোভন চট্টোপাধ্যায় বাজেট পেশ করতে উঠতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। মেয়রের পদত্যাগের দাবিতে স্লোগান তোলেন বাম, কংগ্রেস ও বিজেপি কাউন্সিলররা। পাল্টা তৃণমূল কাউন্সিলররাও আসরে নামেন। রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। সিপিএম কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী জামা ধরে টানতে থাকেন তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার। তুমুল হইহট্টগোলের মধ্যে 159 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন মেয়র। এদিন পুরো অধিবেশনে অনুপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। বাজেট পেশের পরও থামানো যায়নি বিরোধী কাউন্সিলরদের। পুরসভা চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। আজকের কলঙ্কিত হয়ে গেছে কলকাতা কর্পোরেশন। আমরা যৌথভাবে সবাই মিলে আজকের এই বাজেট বক্তৃতা বয়কট করেছি। বাজেট পেশ করার আগে বাজেটের কপি আমাদের কাছে আসা উচিত। তা আমরা এটা ধিক্কার জানাই। যারা দোষী তারা শাস্তি পাক, যেরকম হাইকোর্টের রায়টা বেরিয়েছে। সিবিআইয়ের হাতে তুলে দেওয়া নথিপত্রে সেই মেয়রের বাজেট বিবৃতি কখনো শোভা পায় না। 2017-18 বাজেটটি আমাদের হাতে দেওয়া হলো না। শারীরিকভাবে নির্যাতিত হলাম আমরা, আমাদের গায়ে হাত তোলা দেওয়া হলো। যদিও এসবে গুরুত্ব দিতে নারাজ মেয়র। যেটা নিয়ে আজকে বিক্ষোভ টেনে টেনে নিয়ে আসছে গত 14 মাস থেকে আজ পর্যন্ত, সেদিনও কংগ্রেস, তৃণমূল বা বিজেপি সবাই মিলেই করেছিলেন। আমরা মানুষের থেকে রায় নিয়েছি, বাজেট পাস করার থেকে কি গেল এলো। মেয়র পাল্টা নিশানা করেছেন বিরোধীদের। যেহেতু তারা সদস্য, তারা যে ধরনের যে আচরণ করবে তাদের সংস্কৃতি অনুযায়ী করবে, কিন্তু আমরা বাজেটের বই থেকে তো কাউকে সরিয়ে রাখবো না। বাজেটের বই নির্দিষ্টভাবে তারা আসলেই সেখান থেকে নিয়ে যেতে পারবে। পুরসভার বাইরেও নারদা কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয় কংগ্রেস। হাজরা থেকে থিয়েটার রোড পর্যন্ত এদিন মিছিল করে কংগ্রেস। রাজভবনের উত্তর গেটে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, সঞ্চয় মিত্র, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।